আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির লোক তারা গ্রাম ছেড়ে যখন একবার ঢাকায় চলে আসি, শহরে থাকি, তখন কিন্তু গ্রামের মানুষ ভাবে যে আমরা কোটি কোটি টাকা মাসে আর্নিং করি, মানে ইনকাম করে। আর হচ্ছে আমরা শুধু ভালো মন্দ খাই, ভালো ভালো খাবার খাই, মন্দটা না। আর ঘুমাই, আমাদের কোনো কাজও নাই, কোনো অভাবও নাই। আসলে আমরাই নাই জানি ঢাকা শহরে কি পরিস্থিতি, শহরের বাড়িতে কি কষ্টটাই না করতে হয়। এই যে আজকে রান্না করতেছিলাম, রান্নার মাঝখানে গ্যাসটা শেষ হয়ে গেছে। এটা কিন্তু শুধু আজকের চিত্র না, এটা কিন্তু প্রতি মাসে এরকমটাই ঘটে। কখন যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, সবসময় কিন্তু হাতে টাকা রাখতে হয়, অনেক সময় দেখা যায় টাকাটাও থাকে না। তখন কিন্তু খুবই ভেজালে পড়তে হয় বাচ্চাদের নিয়ে, মানে বড়দের তো কষ্ট হয়ই, বাচ্চাদেরও সাথে বেশি কষ্ট হয়, কারণ বাচ্চাদের তো টাইমলি খাওয়াইতে হয়। তো যাই হোক, আজকে এই যে ভাজি করতেছিলাম, তো ভাজিটা শেষ হয়ে গেছে, তরকারিটা চুলায় দিছি, এখনো ভাত কিন্তু বসাই নাই, তরকারিটাও রান্না শেষ হয় নাই, এর ফাঁকে গ্যাস চলে গেছে। তো সব সময় আর কি এক্সট্রা একটা টাকা কিন্তু রাখতেই হয়। তো আসলে যারা শহরে থাকি তারাই না জানি, এই যে একটা পেঁয়াজও কিন্তু কারো কাছে পাওয়া যায় না। গ্রামে থাকলে কিন্তু শাক পাতা দিয়েও এক দুই দিন দিন নেওয়া যায়, কিন্তু শহরে কিন্তু এটার উল্টাটা। তো যাই হোক, আজকে যে লাউ দিয়ে চিংড়ি দিয়ে একটা ঘন্ট রান্না করছিলাম, আর এখানে ছাগলের ঘিলু রান্না করছি মেয়ের জন্য। সাথে হচ্ছে ফুলকপি, ব্রকলি, আলু আর হচ্ছে ক্যাপসিকাম মিক্সড করে একটা ভাজি তৈরি করেছি। তো আজকে এইগুলোই ছিল দুপুরের আয়োজন। তো ছাগলের ঘিলু আপনারা খান কিনা জানাবেন অবশ্যই, আমার তো ভীষণ পছন্দ, মেয়ের জন্য আর কি রান্না করলাম।